আহসানিয়া মিশনের নাম শোনেননি এমন লোক খুব কমই আছে। মোটামুটি আমরা সবাই আহসানিয়া মিশনের নাম জানি এবং শুনেছি। আহসানিয়া মিশন মূলত পরিচিত হচ্ছে আপনার বেওয়ারিশ যে লাশগুলা, যাদের নাম ঠিকানা থাকে না, বিভিন্ন বেওয়ারিশ লাশ, তাদের দাফন কাফন করে থাকে এই আহসানিয়া মিশন নিজস্ব অর্থায়নে। সেই আহসানিয়া মিশনেরই আজকে ভিডিওটা করতেছি। এইটা আহসানিয়া পীর সাহেবের দরবার শরীফের একটা অংশ। এই রোজার মাসে হাজার হাজার লোক ইফতারি করতে বসে। দেখেন, হাজার হাজার লোক এখানে ইফতারি করতে আসছে এবং আল্লাহর অপরূপ খেলা যেটা বলবো, মানে আল্লাহ যখন যাকে দেয় তখন ভরপুরই দেয়, তার প্রমাণ এটাই। দেখেন এখানে কত লোক ইফতারি করতে আসছে, কেউ কিন্তু খালি মুখে ফিরে যায় না, সবাই পেট ভরে খেয়েই তারপরে কিন্তু এখান থেকে যায়। আমিও আসছি এখানে ইফতারি করতে, কারণ সবাই যখন করে তাহলে আমিও করবো, সমস্যা কি। আর একটা আল্লাহর পবিত্র জায়গা, যে কারণে এখানে এসেছি, ইফতারি করে নামাজটা পড়বো, তারপর অফিসে যাবো আর কি। আমার অফিস থেকে এটা মানে নলতার যে অফিস, আমি যে অফিসে ভিজিট করতে আসছি, নলতা অফিস থেকে এখানে আসতে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে, খুব বেশি দূরত্ব না। ওইটা হচ্ছে পীর সাহেবের মাজার শরীফ, আহসানিয়া পীর সাহেবের মাজার শরীফ। এটা হচ্ছে মাজার চত্বর। আর এখানে হচ্ছে সেই ইফতারি মাহফিল আয়োজন করা হয়। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ইফতারি করতে বসে। আর এটা হচ্ছে মাজার শরীফ, পীর সাহেবের একজন উলিয়ার কবর। এটা খুব সুন্দর এবং সাজানো গোছানো একটা টিপটাপ পরিবেশ। এখানে সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে কোনো মানে কি বলে মানব পূজা বা মাজার পূজা এখানে হয় না। মাজারে সেজদা করা নিষেধ। আমাদের খানজালি মাজারে যেমন চিটার বাটপার চোর, তারপরে প্রতারক দালাল, এদের দিয়ে ভরপুর, যে কারণে খানজালি মাজারের এলাকায় এখন দর্শনার্থীও কমে গেছে এসব চিটার বাটপারের কারণে। কিন্তু এখানে কোনো চিটার বাটপার পাবেন না। এখানে সবাই যথেষ্ট ভালো এবং যথেষ্ট সম্পৃক্তিপূর্ণ মানুষ। এই দেখেন কত মানুষ ইফতারি করতে বসছে। এটা ঠিক ইফতারির আগ মুহূর্তে আর কি, ইফতারির আগ মুহূর্তে ভিডিওটা করা। দেখেন কত মানুষ, হাজার 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 মানুষ এখানে বসে একসঙ্গে ইফতারি করতেছে। যেখানে ধনী নেই, গরিব নেই, বড়লোক নেই, ধনী গরিব বড়লোক সবাই একসঙ্গে বসেই কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি বসে ইফতারি করতেছে। এখানে কোনো রাজ আসন নেই বা উচ্চ কোনো আসন নেই বা ধনী গরিব নির্ধারণের জন্য কোনো আলাদা আলাদা জায়গা নাই। সবাই একসঙ্গে বসে ইফতারি করতেছে। আল্লাহর এক মহিমা, কত চমৎকার দৃশ্য। দেখেন কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে বোঝা যায় আল্লাহর অশেষ রহমত। এটা হচ্ছে মাজার শরীফের মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। মসজিদে নামাজটা পড়লাম মাগরিবের। মসজিদ চত্বরটাও অনেক সুন্দর, বিশেষ করে মসজিদের পরিবেশটা এবং মসজিদের ডেকোরেশনটাও যথেষ্ট সুন্দর এবং অনেক পুরনো মসজিদ। অনেক লোক নামাজ পড়তে আসে এখানে। এটা হচ্ছে নলতা যে পীর সাহেবের মাজারের পাশেই মসজিদটা অবস্থিত। মুসল্লিরা আসতেছে সব নামাজ পড়তে। অনেক বড় মোটরসাইকেলের গ্যারেজও আছে পাশে। এটা হচ্ছে মাজারের মানে পীর সাহেবের যে মাজার, নলতা পীর সাহেব, আহসানিয়া পীর সাহেব, ওনার মাজার শরীফ। মাজার শরীফে বিশেষ করে মাজারের কবরের ভিডিও বা ছবি তোলা নিষেধ। তারপর চেষ্টা করব যাতে আপনাদের কিছু দেখানো যায়। এই যে ভিতর থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটাই হচ্ছে পীর সাহেব আহসানুল্লাহর মাজার শরীফ, ওনার কবর আর কি। এটা হচ্ছে মাজারের চাই সাইড, মাজার চত্বর। দেখি ভিডিওটা দেখানো যায় কিনা, চেষ্টা করব মেইন গেটের থেকে যাতে আপনাদের দেখানো যায়। ভিতরটা দেখানোর চেষ্টা করব, কিন্তু মেইন সমস্যা এখানে অন্যান্য মাজারের মতো না, এখানে মাজারের ছবি তোলা নিষেধ। তারপর চেষ্টা করব। এই যে মাজারটা ভাই, এইটুকু পারিছি আর পারি নাই, ওইটুকু পারতে যেই বকা খাইছি ভাই আপনাদের জন্য। যাই হোক, এটা হচ্ছে মাজারের পুরো চিত্রটা।
মাজার শরীফের দূর থেকে যে দৃশ্যটা কেমন লাগে সেটার ভিডিও আর কি। এবং চমৎকারভাবে কারুকার্য করে ডিজাইনটা করা, অনেক পুরনো তো, তারপর অনেক দৃষ্টিনন্দন, সিমসাম এবং চমৎকার একটা পরিবেশ। এখানে আসলে বোঝা যায় যে এখানে যথেষ্ট পবিত্রতা আছে। বেশ কিছু মাজার ঘুরছি, দেখছি, ভিডিও করছি। খানজানানি পীর সাহেবের বড় একটা পীর সাহেব বাগেরহাটের, কিন্তু এতটা সুন্দর পরিবেশ ওখানে না। ওখানে বাটপার, চিটার, প্রতারক, মাজার পূজারি এরা বোঝায় ওখানে, যে কারণে ওখানে ভালো লাগে না, শান্তি লাগে না। এটা হচ্ছে মাজার চত্বর। এখনও বেরিয়ে যাবো এখান থেকে। প্রবেশদ্বার বা ভিতরে বাহিরে বেরোনোর জন্য আর কি, মাজারের থেকে সোজা হচ্ছে সেই নোংরখানা বা যেটা বলে ইফতারি মাহফিল যেখানে হয় সেখানে, কিন্তু অস্থায়ী ইফতারি মাহফিল। শুধুমাত্র রোজার মাসে এটা প্যান্ডেল করে এইভাবে করা হয়। রোজার পরে কিন্তু প্যান্ডেলগুলো, উপরে প্যান্ডেল সব খুলে ফেলানো হবে, তখন কিন্তু এখানে ফাঁকা মাঠের মতো থাকবে আর কি, বুঝলেন। এটা শুধুমাত্র আর কি ইফতারির সময় অস্থায়ীভাবে এটা করা হয়। রোজার মাস শেষ হয়ে গেলে এটা আবার খুলে ফেলানো হয় প্যান্ডেল। আবার কোনো ওয়াজ মাহফিল হলে এখানে হয়। আর এটা হচ্ছে নলতা আহসানিয়া মিশনের মেইন কার্যালয় বা কেন্দ্রীয় অফিস যেটা বলা চলে। এই অফিস থেকে আর কি সমস্ত সামাজিক যে কার্যক্রম সেগুলো পরিচালনা করা হয়। এটা হচ্ছে কেন্দ্রীয় কার্যক্রম। বিশেষ করে আপনাদের সমস্ত বাংলাদেশে যেসব বেআরিক লাশগুলো দাফন করা হয় তার কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হয়। এবং শুধু লাশ দাফন না, বিভিন্ন সামাজিক উন্নয়নের এবং সামাজিক বিভিন্ন কাজকর্ম আহসানিয়া মিশন পরিচালনা করে, এবং তার কেন্দ্রীয় অফিস হচ্ছে এইটা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের অফিস আছে, তবে এটাই হচ্ছে এদের কেন্দ্রীয় অফিস। এটা নলতা হচ্ছে সাতক্ষীরা থেকে আরও 30 কিলোমিটার ভিতরে, কালীগঞ্জের একটু আগে সেই নলতা। আহসানিয়া মিশনের মাজার শরীফকে আবার নলতা মাজার শরীফে বলা হয়। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।